কোনো ঘড়িতে 4টের ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? তো 4টে ঘন্টা পড়তে বিরতি নেবে কতবার? বিরতি নেবে 3বার। তো 3বার বিরতি নিতে সময় নেয় 4 সেকেন্ড, এবং 8টার ঘন্টা বাজতে বিরতি নেবে 7বার। যতবার ঘন্টা বাজবে তার থেকে 1 কম বিরতি হবে। অর্থাৎ 7-এর মান আমাকে বার করতে হবে। কত হবে? 4 7 28, 28/3 হয়ে যাবে 9.1 সেকেন্ড। নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। এই যে ভগ্নাংশগুলো দেওয়া হয়েছে, এখানে নিচের লসাগু করে অঙ্কগুলো করা যাবে বা ভাগ করেও করা যেতে পারে। তো আমি এক্ষেত্রে কী করব? গ্যাপগুলো সমান করব। লব এবং হরের এখানে গ্যাপ কত? 2। এর মধ্যে গ্যাপ কত? এর মধ্যে গ্যাপ হচ্ছে 4। আমি নিচেই লিখছি, এটা 4 গ্যাপ, এটা 2 গ্যাপ, এটা 1 গ্যাপ এবং এটার 3 গ্যাপ। এই গ্যাপগুলো সমান করতে গেলে ওদের লসাগুতে নিয়ে যেতে হবে। লসাগু হচ্ছে 12, মানে প্রত্যেকটাকে 12 গ্যাপ করতে হবে। তাহলে 2 গ্যাপকে 12 করতে গেলে 6 দিয়ে গুণ, অতএব লব ও হরকে আমি 6 দিয়ে গুণ করব। প্রথমটা তাহলে হয়ে যাবে 6 দিয়ে গুণ করলে 30/42। দেখতে পাচ্ছ যে লব হরের গ্যাপ 12 হয়ে গেছে। 9/13 আছে, এখানে গ্যাপ কত? 4। তাহলে একে 12 গ্যাপ করতে গেলে গুণ করতে হবে কয় দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 27/3 39। এখানেও 12 গ্যাপ হয়ে গেল। এটা 1 গ্যাপ, অতএব এটাকে 12 দিয়ে গুণ করতে হবে। 12 দুগুণে 24/36 এবং এটা 3 গ্যাপ, এটাকে 12 গ্যাপ করতে গেলে 4 দিয়ে গুণ, 4 32 এবং 44। এখন দেখতে পাচ্ছি লব হর প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে 12 গ্যাপ হয়ে গেছে, মানে সমান গ্যাপ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে বলবো যে ওপরে বা লবে যেটা সব থেকে ছোট সেই ছোট, এবং যে সব থেকে বড় সেই বড়। তো সব থেকে ছোট কি আছে? 24। তাহলে এটা হচ্ছে 1 নম্বরের, এটা হবে 2 নম্বর, এটা হবে 3 নম্বর এবং এ হচ্ছে 4 নম্বর। তাহলে সেই হিসাবে অপশন হচ্ছে সি অ্যান্সার, রাইট। এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? একটা ভগ্নাংশ যদি 2/3 ধরি, এই 2/3 যে অনন্যক মানে লব এবং হরকে উল্টে দিতে হবে, মানে 3/2, মানে অনন্যক দিয়ে গুণ করলেই গুণফলটা কত হয়? 1 হয়। তাহলে এক্ষেত্রে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যার বর্গমূল কত হবে? বর্গমূল করলে 841-এর বর্গমূল হচ্ছে 29 এবং 2025-এর বর্গমূল হচ্ছে 45। অতএব এর যে অনন্যক সেটা হচ্ছে 45/29, এটার সঙ্গে গুণ করলেই আমার কি হবে? গুণফল 1 হবে। এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন। তাহলে অবশিষ্ট কত? প্রথম ক্রেতা যদি 1/4 অংশ পায়, তাহলে অবশিষ্ট হচ্ছে 3/4। সেই 3/4-এরই 4/15 অংশ, 3/4-এর 4/15 অংশ কত হবে? কাটাকাটি করলে দেখতে পাচ্ছি 1/5 অংশ। তাহলে দ্বিতীয় যে ক্রেতা, সেই দ্বিতীয় ক্রেতা কিন্তু 1/5 অংশ পাচ্ছে। দ্বিতীয় ক্রেতা কিন্তু 4/15 অংশ পাচ্ছে না, এখানে অবশিষ্টের 4/15 অংশ। তাহলে 1/4-এর অবশিষ্ট হচ্ছে 3/4 এবং তার 4/15, অর্থাৎ 1/5 অংশ দ্বিতীয়জন পাচ্ছে। ভগ্নাংশের অঙ্কর ক্ষেত্রে আমরা এই যে নিচের লসাগু করব, 4 আর 5-এর লসাগু করব, কত হবে? 20। সেটাকে আমরা মোট ধরে নেব, যে মোট কত? মোট হচ্ছে 20। তাহলে প্রথম ক্রেতা কত পেয়েছে? প্রথম ক্রেতায় 20-র 1/4 অংশ মানে 5 পেয়েছে। দ্বিতীয় ক্রেতা কত পেয়েছে? সে 20-র 1/5 অংশ মানে 4 পেয়েছে। তাহলে বাকি কত পড়ে আছে? বাকি 20 থেকে 5 আর 4 9 বিয়োগ করলে 11 হয়ে যাচ্ছে। এই 11-র মানটাই বইয়ে বলেছে কত? 33। 11-র মান 33, মানে বুঝতে পারছো যেটা 3 গুণ হয়ে গেছে। দ্বিতীয় ক্রেতার কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন বার করতে বলেছে। দ্বিতীয় কত? 4, মানে 4-এর মান বার করতে হবে। 4-এর সঙ্গে 3 গুণ করব, হয়ে যাবে 12। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরও 7 পয়সা বেশি থাকে। তার মানে ভিখারির সংখ্যায় যদি আমি x ধরি এবং 6 পয়সা করে দিলে কত পাবে? 6x এবং 7 টাকা বেশি থাকে, মানে +7। এবং 8 পয়সা করে দিলে কত করে পাবে?
কত পাবে মোট 8x পাবে এবং সেক্ষেত্রে 5 পয়সা কম পড়বে মানে -5। এটা আমরা সমাধান করব, এক্সকে আমরা ওই দিকে নিয়ে যাব এবং এই সংখ্যাটা এদিকে নিয়ে আসবো। তাহলে 7 আর 5 হয়ে গেল 12 এবং 6x ওই দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে 2x। তাই বলতে পারি যে 6 = x। এক্সকে বাম দিক ডান দিক যে কোনো একদিকে রেখে করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি/ঘন্টা ও 6 কিমি/ঘন্টা বেগে হাঁটছিলেন। একটি ট্রেন পেছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে। তা ট্রেনের বেগটা যদি আমি x লিখি তাহলে কি বলতে পারি যে একটা ট্রেন যেটা x বেগে যাচ্ছিল এবং ওই একই দিকেই দুজন ব্যক্তি যাচ্ছিল, যার একজনের বেগ 3 এবং আরেকজনের বেগ হচ্ছে 6। তো প্রথম জনের সাপেক্ষে যদি বলি আপেক্ষিক বেগ কত হবে, আপেক্ষিক বেগ হচ্ছে x - 3 এবং মিটার/সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করে দিলাম। যদিও এক্ষেত্রে না গুণ করলে হয়ে যাবে, কেটে যাবে, তো আমি এটা মিটার/সেকেন্ডেই করলাম। এবং এত আপেক্ষিক বেগে প্রথম ব্যক্তিকে অতিক্রম করছে 9 সেকেন্ডে, তাহলে 9 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে একটা দূরত্ব পাবো। সেই দূরত্বটা কি? সেই দূরত্ব হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। কারণ একজন ব্যক্তিকে অতিক্রম করলে ট্রেনের দৈর্ঘ্যটাই দূরত্ব হয়ে যায়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি লিখব যে তার আপেক্ষিক বেগ হচ্ছে x - 6 মিটার/সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করে দিলাম এবং তাকে অতিক্রম করছে 10 সেকেন্ডে। এটাও হয়ে যাচ্ছে দূরত্ব মানে ট্রেনের দৈর্ঘ্যই, এবং দুটোই ট্রেনের দৈর্ঘ্য, অতএব এটা আমরা সমান করে দিতে পারি। 5/18 5/18 কেটে যাচ্ছে। এই কারণে বললাম প্রথমে যে এককটা চেঞ্জ না করলেও এক্ষেত্রে হয়ে যাবে। এখন যদি গুণ করি 9x - 27 = 10x - 60। x এদিকে বেশি আছে, অথবা এক্সকে আমি ওই দিকে নিয়ে যাব। এক্স ওই দিকে নিয়ে যাব মানে, আর এই 60কে এদিকে নিয়ে আসবো। -60 এদিকে আসলে +60 হয়ে যাবে। 60 - 27 = 10x - 9x। তাহলে কত হয়ে যাবে? এটা বিয়োগ করলে 33 = x। অতএব ট্রেনের বেগ হয়ে গেল 33। এখানে যদি অঙ্কতে বলতো যে ট্রেনটির দৈর্ঘ্য কত, তাহলে x এর মানটা যে কোনো একটা হয় এখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় বসিয়ে দিলেই আমরা ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যেতাম। দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু হচ্ছে 312, যোগফল কত? তো এখানে লসাগু কত, অনুপাতে লসাগু কত? অনুপাতে লসাগু হচ্ছে 6 × 78। তার মানে 78-এর মানটাই বইয়ে বলেছে 312। কিভাবে করতে বলেছে? যোগফল। অনুপাতে যোগফল কত? অনুপাতে যোগফল হচ্ছে 19, মানে 19-এর মানটা বার করতে হবে। 78-এর মান যদি এটা হয়, দেখতে পাচ্ছি এটা 4 গুণ হয়ে গেছে, তো এটাকে আমি 4 গুণ করে দেবো। 4 × 19 = 76। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? এই অঙ্কের শর্টকাট ট্রিক্স আমরা জানি যে যত বাড়ছে বা কমছে সেটাকে উপরে লিখব এবং নিচে 20% কমেছে, অর্থাৎ 100 থেকে 20 কমিয়ে লিখব 80 × 100 করে দেব, অতএব 25%। সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট এতজন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। তার মানে এই 31 যদি আমি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে সেই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। কত আসছে? 6 3 5 0 4। অপশন টেস্টিংও চেক করা যেতে পারে। এখানে একক প্লেসে 4 আছে, কিন্তু এই যে 5-5-এর স্কোয়ার করলে একক প্লেসে 5ই হয়, অতএব এটা কোনোদিনই হতে পারে না। 6-এর স্কোয়ার 36, একক প্লেসে 6 আসবে, কিন্তু এখানে 4 আছে, অতএব সিও হতে পারে না। 8-এর স্কোয়ারে 4 আসবে, 2-এর স্কোয়ারে 4 আসবে, অতএব অপশন টেস্টিং করে আমরা 3টে বাদ দিতে পারলাম না, 2টো বাদ দিয়েছি, অতএব অঙ্কটা করতেই হবে। বিডি দুটোর মধ্যেই উত্তর হতে পারে। অতএব আমরা বর্গমূল করব। ডান দিক থেকে জোড় হিসাব করতে হয়। 6 পড়ে আছে, 2-এর স্কোয়ার 4, কত বিয়োগ হবে? 2। এই 2-এরই দ্বিগুণ হবে এখানে 4, জোড় নামবে 35, কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 225, বিয়োগফল হচ্ছে 10, জোড় নামবে 0। এই 25-এর এবার দ্বিগুণ হবে আবার 50, কয় দিয়ে যাবে? 2 দিয়ে, অর্থাৎ 252 অ্যান্সার। 66, পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ।
তাহলে এখানে অনুপাত লিখবো আমি 3:1 এবং 20 বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের সমান, মানে এখানে অনুপাত 1:1। তো আমি লিখতে পারি এখানে পিতা এবং এখানে দুই পুত্র। তো প্রথমে অনুপাত হচ্ছে 3:1। 20 বছর পর পিতার 20 বাড়বে এবং দুই পুত্রের সমষ্টিতে 20 করে 40 বাড়বে এবং পরে যে অনুপাতটা হয়েছে সেটা 1:1। প্রথমে কি হবে, এই যে প্রথমের অনুপাত এবং শেষের যে অনুপাত এর কোণাকোণি গুণ করে বিয়োগ হবে, মানে 3 - 3 - 1 মানে 2 এবং নিচের অনুপাতের সঙ্গে মধ্যের এবারে কোণাকোণি গুণ করে বিয়োগ হবে, মানে 40 - 20 মানে 20। 2 এর মান 20 মানে 1 এর মান 10। পিতার বর্তমান বয়স চাইছে, পিতা কত 3, তাহলে 1 এর মান 10 হলে 3 এর মান হয়ে যাচ্ছে 30। 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। ওই মিশ্রণে কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। জল মিশিয়েছি, দুধ তো আর মেশাইনি, দুধ সমান থাকতে হবে। এখানে দুধ আছে 3, এখানে 9, তাহলে দুধটা সমান করতে গেলে এই অনুপাতটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে এই অনুপাতটা কত হয়ে যাবে 9:6 এবং পরে কত হয়েছে 9:11। এটা দুধ এবং এটা জল। দেখতেই পাচ্ছি যে দুধ সমান আছে এখন এবং জল মিশিয়েছি, তো জল কত বেড়েছে, জল এখন 5 বেড়েছে। তো প্রথমে কত মিশ্রণটা প্রথমে কত 9 আর 6 15, তাই আমি বলতে পারি এই যে 15 মান সেটাই বইয়ে বলেছে 45 লিটার। এখন কত জল মিশিয়েছি, জল মিশিয়ে 5, এই 5 এর মান বার করতে হবে। 15 মান 45 মানে 3 গুণ হয়ে গেছে, এটাকে 3 গুণ করে দাও, অতএব 15 লিটার। 15 লিটার জল মেশাতে হবে। 61 নম্বর অঙ্ক, মান নির্ণয় করতে বলেছে। এখানে বর্গমূল বলেছে, তারপরে আবার ঘনমূল বলেছে। বর্গমূলের ঘনমূল করলে অ্যাকচুয়ালি এটা ষষ্ঠমূল হয়ে যায় এবং দশমিকও দেখতে পাচ্ছি 6 ঘর আছে। তো প্রথম কথা 64 ষষ্ঠমূল কত 2, মানে 6টা 2 গুণ করলে 64 আসবে। তা 2 হচ্ছে ষষ্ঠমূল এবং দশমিক ঘর কখন সরবে 6 ঘর আছে এবং ষষ্ঠমূল করছো, অতএব ঘরকে মূল দিয়ে ভাগ করতে হবে। 6 ঘর দশমিক আছে এবং ষষ্ঠমূল করছো তুমি, 6 দিয়ে ভাগ করলে 1 আসবে। বর্গমূল বললে 2 দিয়ে ভাগ করতাম, ঘনমূল বললে 3 দিয়ে ভাগ করতাম, অতএব দশমিক 1 ঘর সরবে, অতএব 0.2 মানে 0.2 অ্যান্সার। যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর বেড়ে যায়। যে 2 জন পালিয়ে যাচ্ছে তাদের সমষ্টি কত 35 আর 40 সমষ্টি করলে হয় 80 এবং 2 জন অন্তর্ভুক্ত হওয়ায় এই 8 জনের 2 বেড়ে গেছে। 8 জনের গড়ে 2 বেড়ে গেছে, মানে মোট কত বেড়েছে 8 দুগুণে 16 বেড়েছে, মোটে 16 বেড়েছে। মানে যারা নতুন এসছে তারা অ্যাকচুয়ালি 80 থেকে 16 বেশি নিয়ে এসছে, মানে কত বেশি নিয়ে এসছে 96 নিয়ে এসেছে ওরা। তো 2 জনের গড় কত হবে, এই 96কে 2 দিয়ে ভাগ করে দাও, অতএব 48 গড়। কোনো সম্পত্তির এত অংশের মূল্য এত টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত, মানে এটার মানে এটা বলেছে 1 এর মান কত, মানে এটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। 14,400 ভাজিত 0.36, দশমিক তোলার জন্য এখানে 100 দিলাম, 36 দিয়ে কাটলে এটা 400 হয়ে যাবে, অতএব অ্যান্সার হয়ে যাচ্ছে 40,000। 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ক্রয় এবং বিক্রয় দ্রব্যতে বলা আছে যে 12টি ক্রয় এবং 10টি বিক্রয়। মূল্য বললে কি হবে, পুরো ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে 10 এবং এটা 12, তার মানে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছো, লাভ হচ্ছে ক টাকা 2 টাকা। তো লাভের হার কত হবে, লাভ হচ্ছে 2 টাকা লাভ ক্রয় মূল্যের ওপরে বাই 10 ইন্টু 100, 0 কেটে দাও, অতএব 20% লাভ হবে। 47 একটি আয়তকার ক্ষেত্রের দুটি বাহুর অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল এত বর্গমিটার। ক্ষেত্রফল বললে আমরা x ধরে করব, এক্ষেত্রে 3 4 লিখেছে অনুপাত, মানে একটা 3x এবং একটা হচ্ছে 4x। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য প্রস্থের গুণফল 12x², এরই মান হচ্ছে 7500। তাহলে x² কত হবে 7500 বাই 12,
কাটাকাটি করলে 625 পাবে, এক্স স্কোয়ার সমান, অতএব এক্স সমান 25। তার মানে দৈর্ঘ্যপ্রস্থ কত করে হবে? একটা হবে 3 25 75 এবং একটা হবে 4 25 100। পরিসীমা কত? পরিসীমার ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে হয়ে যাবে 350। এবং এই যে পরিসীমা প্রতি মিটার পিছু 2.50 টাকা হিসাবে মাঠটি চতুর্দিকে বেড়াইতে হবে। খরচ বার করতে বলেছে। খরচ কত হবে? তাহলে এই পরিসীমার সঙ্গে খরচটা 2.5 গুণ করে দেব। গুণ করলে কত হবে? 875। এটা অ্যান্সার। 93 নম্বর অঙ্ক, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে, মূল্যের অনুপাত বার করতে হবে। তো 1 টাকা যদি দুটো থাকে তাহলে 1 টাকা মানে 100 পয়সা, দুটো থাকলে কত পয়সা হবে? দুটো থাকলে 200 পয়সা হবে। এবং 50 পয়সা আছে 3টি, তাহলে কত পয়সা হবে? 150 পয়সা হবে। এবং 25 পয়সা আছে 5টি, কত হবে? 125 পয়সা। এবং 25 দিয়ে যদি আমি কেটে দিই তাহলে অনুপাতটা হবে 8:6:5।